সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রুমি। রুমি আপু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রংপুর। রংপুর। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারের সবাই আছে। সবাই আছে। হ্যাঁ। আপনি কি করেন? আমি তো সেলাই মেশিনে কাজ করতাম আগে, এখন বাসা বাড়িতে কাজ করি। লেখাপড়া করছিলেন? না, এই লেখাপড়া না করার কারণে মানে জীবনটা এই অবস্থা। আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে লেখাপড়া শিখলে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে ভালো চাকরি বাকরি হোক, সিনেমাতে অভিনয় করা হোক, নায়িকা হোক, অনেক কিছু করতে না, পারতেন। মধ্যবিত্ত আছিলাম তো, এই কারণে লেখাপড়াটা হয়নি। গরিব ঘরের মেয়েরাও আজকাল লেখাপড়া করে। তা আপনি, তারপরও আমরা বেশি গরিব ছিলাম। মা বাবা যেহেতু আছে, মা বাবা কি করে? মা বাবা থেকে এখন আলাদা থাকি। এখন আলাদা থাকেন কেন? নিজের পছন্দ মতন বিয়ে করছিলাম তো, বিয়েও এই করছিলেন? কারণে আলাদা হয়ে গেছে, তারা সাথে থাকে না। সে পছন্দের মানুষটা কই আছে এখন? সে এখন আমার সাথে রেখে তার পছন্দের মানুষের কাছে চলে গেছে। এটা কোনো জীবন হলো? কত কষ্ট, কত কষ্ট, মানে ভাবলেই তো কষ্ট লাগে। এখন কি আপনার মতো করবো? এরকম একটা মেয়ের 1.5 জীবনটা। বছর প্রেম করছি, বিয়ে করছিলাম। হ্যাঁ, 8 মাস 9 মাস হয়েছে বিয়ে হয়েছিল, 5 মাস হয়েছে ডিভোর্স হয়ে গেছে। 1.5 বছর প্রেম করে 8 মাস সংসার, 4 মাস সংসার, 4 মাস সংসার, Divorce তারপরে 5 মাস। 5 মাস ডিভোর্স। এটা কোনো জীবন হলো? জীবনটা এলোমেলো করে দিল না? এখন কি করব? ভরসা করে আসছিলাম যার হাত ধরে সবকিছু ছেড়ে, এখন সেই আমার ভরসা ভেঙে দিয়ে চলে গেছে আরেকজনের ভরসা। তো এটা একটু যাচাই বাছাই করার দরকার ছিল। শুধু কি আশা যার দিছিল যে সাথে আপনি আপনার নিজেদের মধ্যে ছিল তো, পরিচিত ছিল, আত্মীয়-স্বজন? জানা ছিল না যে এরকম। আত্মীয় স্বজনই ছিল? হ্যাঁ। তার ছেলের মা বাবা বা আপনার শ্বশুর শাশুড়ি তারা কি একটু সাপোর্ট করেনি আপনাকে? অনেক করছে, কিন্তু যে সাপোর্ট, তারা সাপোর্ট করলে কি হবে? যার সাথে সারাটা জীবন থাকবো, সে যদি সাপোর্ট না করে। এতদিন প্রেম করে বিয়ে করলেন, তাহলে তিতা হয়ে গেলেন কেন? তিতা হয়েছে, অনেক মারধর করতো, টাকা পয়সা চাইতো, দিতে পারতাম না বলে ছেড়ে দিয়েছে। টাকা পয়সা চাইতে কেন? আপনি তো, সে জানে যে একটা মেয়ের মা বাবার কাছ থেকে ছিনাই নিয়ে আসছে, ভাগায় নিয়ে আসছে নাকি এক কথায়। তা আপনার কাছে কি টাকা পয়সা আছে নাকি যে টাকা পয়সা আমি সেলাই মেশিনের কাজ করতাম, যা জোগাইতাম, যখন চাইতো তখন দিতাম, যখন না থাকতো চাইতো দিতে পারতাম না, মারতো ধরে। হুম। তো এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? এখন বেশি কষ্ট লাগে যে সবকিছু ছাইড়ে দিয়ে, যার জন্য সবকিছু ছাড়ছি, সেই আজকে পাশে নাই। এখন নিজে দাঁড়ে দাঁড়ে থাকি, বাসা বাড়িতে কাজ করি। মেশিন আছিল, মেশিনটাও নষ্ট হয়ে গেছে এই কারণে। ছাড়াছাড়ি হয়ে গেছে তার সঙ্গে এখন? হ্যাঁ, divorce হয়ে গেছে। এখন কি তাকে ভুলে নতুন কাউকে জীবন সঙ্গী হ্যাঁ, করতে পারবেন? অবশ্যই জীবন সাথী করার জন্যই তো প্রতিবেদন। নাকি তাকে নিয়ে, তাকে স্মৃতি নিয়ে সারা জীবন দেবদাস সাথে থাকতে চান? তাকে নিয়ে যদি সারা জীবন স্মৃতিতে থাকতে পারতাম তাহলে থাকতে হইতো। তো আমার তো একটা জীবন সঙ্গী দরকার, আমার তো একটা সংসারের দরকার। আমি তো একটা মেয়ে, আমি কতদিন নিয়ে থাকবো? 1 বছর, 2 বছর, 3 বছর পরে মানুষের নানান রকমের নানান কথা বলবে, এটা তো আমার পক্ষে শোনা সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা।